নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে একাদশী অনেক কাজ আছে। রান্নাঘরের কাজগুলো আগে সেরে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমার দাদাবাবু যেহেতু অফিসে যাবে, সকালে রান্নাটা সেরে দিয়ে তারপরে আমরা একাদশীর খাবারটা করব। তো যাই হোক, রান্নাঘরটা একটু পরিচ্ছন্ন করে নিয়ে আমি রান্নাটা করে নেব। তো রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ঘরগুলো ঝাড়ঝুট দিয়ে নিলাম। নেওয়ার পরে কালকে রাত্রিতে অনেকগুলো মুদির বাজার আনা হয়েছিল, তোলাই হয়নি। তো ভাবছি বাজারগুলো একটু তুলে নিয়ে তারপরে রান্নার কাজে যাব। আমি বাজার থেকে যে কোনো মশলা নিয়ে আসলে আমি ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করি। বিশেষ করে কালো জিরা, জিরা আমি এগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করি, কারণ বাজারে অপরিচ্ছন্ন অবস্থায় থাকে, ওইভাবে খাওয়াটা আসলে উচিত হয় না। তো ছাদে চলে এসেছি। ঘরে কিছু ছোলা ছিল, একটু রোদে দিলাম। এদিকে কালো জিরাটা রোদে দিয়ে দিলাম, সঙ্গে কিছু কাপড় চুপড় কেচে নিয়েছি। বেশ সুন্দর রোদ উঠেছে আজকে। এমন সকাল কিন্তু আসলে খুবই ভালো লাগে। তারপর আজকে যেহেতু একাদশী, আমি চানটা সেরে এসে পূজাটা সেরে একটু গীতা পাঠ করে নিলাম। একাদশীর দিন আসলে অনেক ঝামেলা থাকে কাজের, তো একটু ফল প্রসাদ খেয়ে নিয়ে ছাদে আবার চলে এলাম। এসে দেখছি কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিয়ে যাচ্ছি ঘরে। কাজের কোনো শেষ হয় না। ছোটোবেলা শীতের দিনে একটার পর একটা করতেই থাকি। মেয়েদের আসলে এগুলো নিত্যদিনের কাজ, এটা করতেই হবে, প্রতিদিনেরই কাজ, এটা নিয়মের মধ্যেই পড়ে যায়। আর ছোটোবেলাতে দেখতে দেখতে কখন যে সন্দেহ হয়ে আসে, কাজ তবু শেষ হয় না। ছাদে কাপড় চোপড়গুলো একটু পর পর তুলে নিয়ে যাচ্ছি, এই শুকোচ্ছে। আজকে ছাদে অনেকক্ষণ থাকলাম, বেশ ঘরে প্রচণ্ড ঠান্ডা। আর ছাদে যখন এসেছি তোমাদের একটু আমার এখানকার পরিবেশটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর রোদেলা একটা সকাল, মনটা যেন ভালো হয়ে যায়। মনে হচ্ছে সকালটা যেন আজকে খুব ভালো কাটবে এবং দিনটাও খুব ভালো কাটবে, এরকম সকাল দেখলে তাই মনে হয়। দেখো আমার বালতিতে এই গাছগুলো তোমাকে দেখাচ্ছি। এটা কলমের গাছ, এখানে মরিচের কিছু বেছন দিয়েছিলাম, বের হয়েছে সবজি, কিছু মরিচের গাছ। আর এই দেখো সিম গাছ কেমন শুকিয়ে যাচ্ছে, এখন আবার নতুন করে 2-1টা করে সিম ধরছে। এই যে এটা নতুন সিম গাছে ফুল এসেছে। এখানে দেখো আমার ডামে কিছু কুসুল গাছ আছে। সঙ্গে তোমাদের কাঠগোলাপটাও দেখাচ্ছি। 3-4টে কাঠগোলাপ ফুটেছে, এই ফুটছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ছাদে যখন এসেছি তোমাদের আমার পাখির বাসাটা দেখা, তোমার দাদাবাবু পাখির এই বাসায় এনে এখানে লাগিয়েছে, পাখি এখানে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, পাশে থেকেও। ধন্যবাদ।